এই সেই কালারাম পুকুর পাড়, যে পুকুর পাড়ে আগের জামানায় এই যে পুকুরটা দেখা যাইতেছে, গভীর জঙ্গলের মাঝখানে এই পুকুরটা ছিল। এরকম পুকুরের পাশে কবরস্থান, পাশে একটি অনেক সুন্দর একটি মাদ্রাসা। ওই যে পাশে দেখা যাইতেছে মাদ্রাসার 3টা ঘর। একসময় এই পুকুরে এই অর্থ এলাকায় বিবাহ অনুষ্ঠানের জন্য থালি, প্লেট, বাসনপত্রের প্রয়োজন হতো। তখন এই পুকুর পাড়ে আইসা বললে জিনের পুকুর বলতো, এটা জিনের বিবাহের অনুষ্ঠানের যত বাসনপত্র লাগতো এখানে চাইলে পরেই স্বর্ণের থালি দিত, স্বর্ণের প্লেট, আবার ঠিক মতো আবার দিয়ে যাওয়া লাগতো। একসময় হয়তো এটা শুনছি, আমি দেখি নাই, মুরব্বীদের কাছে শুনছি এই কালারাম পুকুর পাড়ে অলৌকিক এই ঘটনাগুলা আগে ঘটতো, এটা মুরব্বীরা বলে তাই শুনছি। বাস্তব সত্য জানি না। এখানে বিশাল বড় একটা কবরস্থান। এইখানে আমার শ্বশুরবাড়ি এলাকা, আমার শ্বশুর এবং শাশুড়ির কবর, চাচা শ্বশুর এদের কবর জিয়ারত করতে আসছি, এসে ভিডিওটা করলাম। কবরস্থানে ঘুরে ঘুরে, এই কবরস্থানটা এখনো জঙ্গলে ঘেরা। একসময় এইখানে গভীর জঙ্গল ছিল। এই জঙ্গলের মাঝখানে বহু পরিষ্কার করার চেষ্টা করে, এই তো জঙ্গল, খালি জঙ্গল, চতুর্পাশে জঙ্গল, গাছ বৃক্ষ সবুজে ঘেরা। ওই যে চতুর্পাশ দিয়ে দেখা যাইতেছে বাউন্ডারি বেড়া। এইখানে হাজার হাজার মানুষের দাফন করা হয়েছে। তো আমার শ্বশুর শাশুড়ির কবর জিয়ারত করতে এসে ভিডিওটা করলাম। এইখানে বেশ কিছু ফুলের গাছ দেখা যায়, ফুলও সুন্দর দেখা যায়। ওই তো পাশে মাদ্রাসা আগের মতো উন্নত নাই, তবু মোটামুটি ভালোই। অনেক ছাত্র এখানে শিক্ষিত হয়, আলেম হয়। এইখানে নতুন এই যে একটি কবর হয়েছে। তো সব মিলিয়ে ভালো, সবুজ। কিন্তু সবচাইতে পরম সত্য হলো, আমাদের এই দুনিয়া ছেড়ে একদিন এই কবরস্থানে বা আপনার যেই কোনো যার যার নিজ নিজ এলাকায় এরকম কবরস্থানেই চিরনিদ্রায় শায়িত হতে হবে। সকলেই আমরা সত্য পথে চলি, মানব জাতির কল্যাণে কাজ করি, আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য 100 ভাগ নিষ্পাপ অবস্থায় নবীজির কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মহান আল্লাহর কাছে সমস্ত ভুল ত্রুটির ক্ষমা চেয়ে নিষ্পাপ অবস্থায় জানি এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। সকলেরই এই না ফেরার দেশে একদিন যেতেই হবে। মৃত্যু, প্রত্যেকটা নফসিরই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। তাই সত্য পথে চলি, হালাল রুজি করি, কোনো অন্যায় কর্ম না করি, মহান আল্লাহর সন্তুষ্ট অর্জন করি। নিঃশ্বাসের বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে পরপারে ডাক আসতে পারে। সকলেই যেন এই কবরের কথা মনে রাখি, তবে এই সৎপথে চলার জন্য সহজ হবে। সবাইকে ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান জানিয়ে এইখানে এই ভিডিওটা রাখছি। সেই কালারাম পুকুর পাড়, এইটাই কালারাম পুকুর পাড়। এই পুকুরের নাম হলো কালারাম পুকুর পাড়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। এখানে একটা গাছ, আম গাছ, আম গাছের নিচে ছায়ায় বসলে অনেক ভালো লাগে।